অল্প একটু পানির ভিতরে আধা চামচ গুঁড়ামরিচ ও অল্প একটু লবণ দিয়ে গুলিয়ে আমি এই লিকুইডটা দুটো ডিমের সাথে মিক্সড করে নিয়ে একটু ডিমের ঝুড়ি তৈরি করে নিব। ডিমের ঝুড়িটা তৈরি হয়ে গেলে আমি তার ভিতরে অর্ধেকটা আপেল এবং মেয়োনিজ 1.5 চামচ, আধা চামচ চিনি মিক্সড করে দিব। আপেলটা কুচি করে নিয়েছিলাম। বাসায় ছিল পাউরুটি, সেই পাউরুটির 4 পিস নিয়ে আমি তাওয়াতে গরম করেছি, তার উপরে মাখন মাখিয়ে এই মিক্সটা আমি দিয়ে দিয়েছি। হয়ে গেল আমার বাসায় তৈরি এগ স্যান্ডউইচ। বাসায় যে উপকরণ ছিল আমি তাই ব্যবহার করেছি, এক্সট্রা কিছু না। আপনারা চাইলে মাখনের পরিবর্তে কনডেন্সড মিল্ক ইউজ করতে পারেন এবং এখানে একটু গোলমরিচ দিতে পারেন বা কাঁচামরিচ। আমি এগুলো কিছুই ব্যবহার করিনি, কারণ আমি ঝালটা একটু অ্যাভয়েড করতে চেয়েছি। ভালো থাকবেন, প্রিয়জনের সাথে বেশি বেশি সময় কাটাবেন। আজ বানাচ্ছি খেজুরের বরফি, সুগার ফ্রি। খেজুর এখানে নিয়েছি, কেটে ব্লেন্ড করে নিয়েছি। 3 রকমের বাদাম কেটে নিয়েছি, এখানে কাজু, পেস্তা ও কাঠবাদাম, আপনারা চাইলে অন্যান্য বাদাম ইউজ করতে পারেন। এখানে সাদা তেলটা একটু হালকা ভাজি করে নিচ্ছি। তারপর 1 চামচ ঘি বাদামগুলো ভাজি করে আলাদা করে রেখে দিব। আরেক চামচ ঘি আমি খেজুরটা ভাজি করে নেব। খেজুরটা যাতে একটু নরম হয় বা একটু শক্ত না থাকে, এই কারণে আমি চামচ ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন কড়াইতে কোনো ধরনের খেজুর লাগানো নাই। খেজুরটা যখন ভাজি হয়ে আসবে তার ভিতরে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। যেহেতু স্লাইস করে কাটবো, একটু লম্বা করে তিল দিয়ে কভার করে নিলাম। আপনারা চাইলে একটু বেশি পরিমাণ তিল দিতে পারেন, আমি কম দিয়েছি। সারা রাত ফ্রিজে রেখে আমি সকালে উঠে স্লাইস করে কেটে নিলাম। আশা করি বাসায় একবার ট্রাই করবে। 2 টুকরা বুকের মাংস কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তার মাঝে টক দই, 5 ফোড়ন গুঁড়ো, লবণ, আদা রসুন পেস্ট, লাল মরিচের গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। আমি গোলমরিচ ব্যবহার করিনি এবং মরিচের পরিমাণ একটু কম ব্যবহার করেছি। এখানে আপনারা চাইলে একটু বেশি পরিমাণ ব্যবহার করতে পারেন। এখন দেখতেই পাচ্ছেন সুন্দর করে উল্টে পাল্টে ভাজি করে নিচ্ছি। একটু বারবার উপরে তেলগুলো দিয়ে দিলে এটা শুকনো হয়ে যাবে না। ভাজি হওয়ার পরে ভাবলাম একটু পুড়িয়ে নিই, এতে মাংসটা একটু সিদ্ধ ভালো হবে, কারণ বাসায় এর আগে কখনো তৈরি করিনি, এবারই প্রথম। খেতে খুব ভালো হয়েছিল, আপনারাও একবার ট্রাই করে দেখবেন।
2,000 years later.